সামি, তোমাকে আমি একটি গল্প বলবো। ভালোমতো শোনো, তোমার ভালো লাগবে। গল্পের নাম নদীর ধারে শেষ আলো। আজ আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই, একদম আমার নিজের চোখে দেখা। সেদিন বিকেলে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম গ্রামের বাইরের সেই পুরনো নদীর ধারে। জানো, জায়গাটা আমার খুব প্রিয়। ছোটবেলায় সেখানে আমরা খেলতাম, ছিপ ফেলে মাছ ধরতাম, আর সূর্য ডোবার ঠিক আগে নদীর রং কেমন বদলে যেত তা দেখে মন ভরে যেত। কিন্তু সেদিনের বিকেলটা ছিল কিছুটা অন্যরকম। নদীর ধারে গিয়ে দেখি একজন ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বসে আছে। তার হাতে একটা ফাটা কাঠের পুতুল, আর চোখ দুটো পানিতে ভেজা। আমি কাছে গিয়ে বললাম, বাচ্চা, তুমি এখানে একা বসে আছো কেন? কিছু হয়েছে? মেয়েটি মুখ তুলে তাকালো। তার চোখে অদ্ভুত একটা ভয় আর কষ্ট। ধীরে ধীরে সে বলল, আমার পুতুলটা মারা গেছে কাকা, নদীর পানিতে পড়ে গেছে। ওটা ছিল আমার সেরা বন্ধু। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, পুতুল মারা যায় না মা, চলো দেখি, হয়তো খুঁজে পাওয়া যাবে। সে ছোট্ট মাথাটা দুলিয়ে বলল, নদী রাগ করেছে, নদী ওকে নিয়ে গেছে। আমি নিজের মনে হাসলাম, কিন্তু তাকে বোঝালাম না, বরং বললাম, নদী রাগ করে না রে মা, নদী শুধু বয়ে চলে। চলো, আমরা একটু চেষ্টা করি। তার সঙ্গে আমি নদীর ধারে নেমে খুঁজতে লাগলাম। পানি তখন নিম্নগামী, আলোটা হলো হালকা কমলা। হঠাৎ দেখি ঝোপের কাছে কিছু একটা আটকে আছে। আমি এগিয়ে গিয়ে সেটা তুলে নিলাম। মেয়েটার সেই ফাটা কাঠের পুতুল। পুতুলটা এখনও অকালো গন্ধে ভেজা, কিন্তু পুরো আছে। মেয়েটা সেটা দেখে খুশিতে লাফিয়ে উঠল, বলল, নদী রাগ করে নাই, নদী ওকে ফেরত দিয়েছে। তার চোখে যেন পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। আমি বললাম, দেখেছ, নদী বন্ধুর মতো, যা ভালোবাসো সেটা ফেরত দেয়। তারপর মেয়েটি হঠাৎ থেমে গেল, বলল, কাকা, আমি একদিন বড় হয়ে নদীর মতো হব, কারো কষ্ট দেখলে ফেরত দিয়ে দেব, কারো আনন্দ নষ্ট হতে দেব না। তার কথা শুনে আমার বুকটা গরম হয়ে উঠল। একটা ছোট মেয়ের মুখে এমন কথা! আমি বললাম, তুমি পারবে মা, তুমি বড় হয়ে অনেকের সাহায্য করবে। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে এলো। পাখিরা উড়ে ফিরে গেল ঘরে। মেয়েটা নিজের পুতুল বুকে জড়িয়ে বলল, আজকের দিনটা আমি কখনো ভুলব না। আমি হাসলাম, বললাম, আমিও না। সে চলে গেল দৌড়ে, আর আমি দাঁড়িয়ে রইলাম নদীর পাশে। মনে হলো যেন নদীও আমার দিকে তাকিয়ে হাসছে। জীবনের কত দুঃখ, আনন্দ, ভুল আর ক্ষমা সবই যেন এই নদীর জলে বয়ে যাচ্ছে। আর সেই ছোট্ট মেয়েটি কথাগুলো মাথার মধ্যে বাজতে লাগল, আমি নদীর মতো হতে চাই। হয়তো সত্যিই মানুষকে নদীর মতো হতে হয়, যা দেয় ফিরিয়ে দেয়, যা নেয় আবার পূরণ করে। সেই দিনের শেষ আলোয় দাঁড়িয়ে থেকে আমি নিজের কাছে প্রতিশ্রুতি করেছিলাম, আমিও একদিন নদীর মতো হব।